2 বছর বাচ্চার সামনে যদি বাপ তার মাকে আদর করে, বাপ তার বউকে আদর করতেছে, সন্তানের বয়স হলো মাত্র কয় বছর? আঙ্গুলের দিকে তাকান, কয় বছর? 2 বছরের বাচ্চারা দেখবে ঠিকই, হাসবে ঠিকই, কিন্তু বুঝবার পারবে না বাপ মায়ের সাথে কি করতেছে। এটা দেখবে ঠিকই কিন্তু বুঝবার পারবে না। কিন্তু 25 মাস যখন বয়স হবে, 2 বছর অতিক্রম যখনই করবে, তখন খালি দেখবে না, ওটা বুঝবারও পারবে। এটা ফোকাস দিয়ে ধারণ করবে, চোখ দিয়ে ধারণ করবে, মেমোরির মধ্যে লোড করে রাখবে। বাহিরে আসা বলতে পারে, আব্বা তাই মা ঘরের মধ্যে চাপা ধরছিল রে। এই জন্য ইসলাম এত সুন্দর। আপনার 2 বছরের বেশি বাচ্চার বয়স হয়ে গেলে, সেই বাচ্চার সামনে আপনার হালাল বউকেও আপনি আদর করতে পারবেন। যে 2 বছরের বেশি বয়স হয়, তাহলে সন্তানকে ঘুমান লাগবে। এখনকার সন্তানরা ঘুমায় না, অভিনয় করে, ধরে কোন ঠিক কিনা? এই জন্য সন্তানকে হয় দাদির কাছে দিয়ে পাঠান লাগবে, না হয় নানির ঘরে, না হয় চকলেট কিনবার পাঠান লাগবে। এরপরে আপনার বউকে আপনি আদর করতে পারবেন। যখন সন্তান বড় হবে, তখন মায়ের ঘরে ঢুকতে সন্তানের অনুমতি লাগবে। আমি মায়েদের পর্দা বিষয়ে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার মেয়ে যখন বড় হবে, বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে চায়, তাহলে মেয়ের অনুমতি লাগবে। জোহরের নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায়, যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, সেই নবী ফাতেমার দরজায় সালাম দেয়, বলে, মা আমি একটু তোর সঙ্গে দেখা করবার চাই। মারে, সকাল থেকে তোরে দেখিনি মা, আমার মনটা বারবার তোকে দেখতে চায়। ফাতেমা বললেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখনকার মতো আপনি ফেরত যান, কারণ আপনার জন্য আমি দরজা খুলতে পারবো না। নবী চলে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহ নবী আবার ফাতেমার দরজায় এসেছেন। সালাম দিয়ে বললেন, ফাতেমা জোহরের সময় আমারে ফেরত দিয়েছিস, আসরের সময় আর ফেরত দিস না মা, একটু দরজা খুলে দে, আমি তোরে দেখতে চাই। ফাতেমা বললেন, বাবা আপনি কি জানেন না আপনার মেয়ে বড় হয়ে গেছে? আপনার মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের পরনে এমন একটা কাপড় আছে বাবা, যে কাপড় পরে আমি হাসান হোসেনের জন্য দরজা খুলতে শরম পাই, আপনার জন্য দরজা খুলতে শরম পাই। মেহেরবানি করে এখন আল্লাহর রাস্তায় আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুললেন, এক টানে গায়ের চাদর খুলে বললেন, মা আর কষ্ট করে ফেরত যাব না মা, একটু জানলার কাছে আয়, আমার চাদরটা নিয়ে এইটা পরে আমার জন্য দরজা খুলে দে। বাজান নবীর গায়ের চাদর মা ফাতেমা পরে বাবার জন্য দরজা খুলে দিল। নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা একটা বার আমার দিকে তাকা মা, একটা বার আমার দিকে তাকা। ফাতেমা বলে, বাবা যেই চাদর আপনার শরীরে ছিল, সেই চাদর পরনে দিয়ে আপনার সামনে তাকাতে বড় লজ্জা পায়। রাসূল বলে, ফাতেমা আমি কিন্তু তোর দেখতেছি মা, তুই কিন্তু আজকে খুব সুন্দর করে সেজেছিস, তোর চোখের নিচে এত সুরমা লাগাইছিস। ফাতেমা কান্দের বলে, বাবা আপনার ফাতেমা দুনিয়াতে সাদা পছন্দ করে না, আমি চোখের তলে সুরমা লাগাইনি বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফাতেমার হাতটা ধরে বলে, ফাতেমা আমি তোর এমন একজন বাবা, আমি তোকে কিছুই দিবার পারলাম না, তবে 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার আমল করবি মা। এই তুচ্ছ দুনিয়ায় কিছু না পাইলেও আল্লাহ আখিরাতের জগতে তোর 8টা জান্নাতের মালিক বানায় দিবে। তাহলে মেয়ে যদি বড় হয়, মেয়ের ঘরে ঢুকতে বাবার কি লাগে? অনুমতি লাগে। আবার ছেলে যদি বড় হয়, তাহলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। হযরত আলী বললেন, হোসেন এখন তোমার 4 বছর বয়স হয়েছে বাবা, এখন তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং তুমি আমার কাছে আসো। যেই হোসেন হযরত আলীর কাছে আইছে, হযরত আলী আল্লাহর কোরআন এভাবে হোসেনকে বলতেছে, এই কোরআন ধর ধর। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, দেন। সুবহানাল্লাহ না কেন? বাপে সন্তানকে বলতেছে কোরআন ধর, বেটা বলতেছে দেন। খালি কয় আল্লাহ, এটা কি মাল রে? সুবহানাল্লাহ। কোরআন শরীফ দিবার তালিকায় দেন, আর আমাদের গুলাক যদি কই কোরআন শরীফ ধর, ধরবি? পড়বার পারে না, ওটা তো পরের কথা। আমি নিজের চোখে দেখছি ভাই, এইরকম একটা বাচ্চা খারাপ হয়ে 40 লাখ, আমি নিজের চোখে দেখছি। সব দিয়ে 40 লিখছে। হ্যাঁ 40, হ্যাঁ
যন্ত্র ধরে খুব ফোর্সের পেশাব তোরকে ঘুরাচ্ছে তার পরে শূন্য দিছে, যেই কই সেই মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ওরা আটকায় বললাম, কে রে পাগলা কি করলি রে, তুই কোথায় পড়িস? প্রাইমারি ক্লাস 1-এ পড়িস। আসা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখায়নি? তোর স্যার তোর বুঝায়নি কিভাবে পেশাব করা লাগে? চাচাতে কি কয়, আমি প্রাইমারি পেশাবখানা যাই দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, চাচা ওর স্যারই খাড়া হয়ে করে। তাহলে ওই যে খাড়া হয়ে পেশাব করে ও কি দিছে? ওর বাপ যে কয় ধর, ধরছে করতেছে, আগডম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে হে বাজতে। আপনারা বলেন তো, এটা পড়ার জন্য কি পানি দেওয়া লাগবে? কথা কনে খাড়া হয়ে পুঁতলেই কি আর বসা বুঝলেই কি? দেখি তো পরের পৃষ্ঠাত কি আছে। পরের পৃষ্ঠাত আছে, আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে, না লেগেল বল মাসে তাই না দেখা ভদর না। এই সকল মিথ্যে বলা। আমি অনেক বাপকে বলছি, ভাই আপনার গ্রামে প্রাইমারিও আছে, হাফিজে মাদ্রাসা আছে, আপনি ওই প্রাইমারি না দিয়ে হাফিজে মাদ্রাসা দিলে কি হয়? তখন হুজুর প্রাইমারি উপবৃত্তি আছে, হুজুর উপবৃত্তি আসে, উপবৃত্তি নেওয়ার কারণে তোর বেটাতে শয়তান হচ্ছে রে। বড় হলে তো আমাকে বলে, হুজুর বাপার রস করবো গো। কি বাপার কি রস করবো রে? তাই বেটা বউ পায়া হব করে দেখতে পারবি না কি পড়াছো। আর যদি আল্লাহর কোরআন হোসেনের মতন হাতে ধরে দিবার পারত, এই কোরআন শরীফের মধ্যে তোমার সন্তান পড়তো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। নিজের চোখে দেখছি এরকম ছোট বাচ্চাকে মোবাইল কে তোর হাতে। এই যে দুই ময়না সোনার চান দেখেন, একে পেশাব করাটা আপনি দেখবেন, নিজের চোখে যখন পেশাব করে না দেখবেন, পেশাব করা দেখলেও সব দেখছেন কোন দিন? এই কলম কি মরকাশ ধরছে, হুজুর করে মরকাশ না, হুজুর পেশাব নিংড়াচ্ছে, পেশাব নিংড়াচ্ছে, হুজুর কাছে কাছে পেশাব নিংড়াচ্ছে। ওই কলে করে কাশিস করে মনে করছে আরো আছে, তো কাজ দিলাম দেখি সামান্য বাড়াছে, হুজুর আবার কাজ দিয়েছি আর একটু বাড়াছে, পরে কাজ দেখে আর বাড়াইনি, পানি খরচ করছি, এখন উজু করবো। কেন পাগলা উজু করবি কেন? আপনি জানেন না হুজুর আমরা আল্লাহ কোরআন পড়ি, হুজুর এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগে। হযরত আলী বলছে ধর, সঙ্গে সঙ্গে বলছে দেন। আপনার সন্তানকে হাসান হুসেনের মতন যদি গড়াবার চান, এই মাদ্রাসার বিকল্প কোনো শিক্ষা নাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই যান আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন দিয়ে, জোরে কান কি দিয়ে, অন্দর মহলে ঢুকতেছে। একজন মানুষ যখন তখন বইয়ের কাছে যাইতে পারবে, মেয়ে বড় হলে বাবা যাইতে হুকুম লাগবে, ছেলে বড় হলো মায়ের কাছে যাইতে হুকুম লাগবে, কিন্তু স্বামী বইয়ের কাছে যাইতে কোনো অনুমতি লাগবে। হোসেন হাতে কোরআন শরীফ দিয়ে হযরত আলী অন্দর মহলে ফাতেমার দরজায় গিয়া দেখতেছে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই আপনার সুবহানাল্লাহ তারা কইলেন, জাঁতা বোঝেন? জাঁতা এই বাম হাতে এভাবে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী মনে মনে বলে, মাবুদ আমার ভাঙ্গা ঘরের মধ্যে ধন দৌলত নাই, আমার ঘরে খাট সোফা নাই, আমার ঘরে কিছুই নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছি যে বউটার কারণে আল্লাহ আমার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। আল্লাহ মেরে কি দেখতেছি, আল্লাহ আমার কলজা ভরে গেছে। আল্লাহ বাম হাতে দুনিয়া, ডান হাতে আখেরাত। জোরে কর সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ আমলনামা যদি ডান হাতে দেয় তাহলে হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন। আমলনামা যদি বাম হাতে দেয় কানতে কানতে জাহান্নামে যাওয়া লাগবে। এই দুনিয়ার সাথে সম্পর্ক বেশি করা যাবে না, যতটুকু দরকার ততটুকু করতে হবে, আর আখিরাতের সম্পর্ক আমাদের বাড়াতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী দেখতেছে বাম হাতে জাঁতা ঘোরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় জবান ফসকে, হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে,
রব্বানা পড়েন সকলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বুঝতে পারলেন না? বুঝতে পারছেন? পারেননি। হযরত আলী জবান ফসকে বার হয়ে গেল, এই আয়াতের বাংলা কিরা বুঝতে পারেননি তো।